2026 বিধানসভা ভোটে লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তৃণমূলের পাল্টা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের সংকল্পপত্রে ঘোষণা করেছে ক্ষমতায় এলে বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। যদিও বিজেপির সেই সংকল্পপত্রে উল্লেখ ছিল নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত মহিলারাই এই আর্থিক সহায়তা পাবেন প্রত্যেক মাসে। তাহলে কি বাংলার সব মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার পাবেন না বিজেপি ক্ষমতায় এলে? এই নিয়ে তৈরি হয়েছিল একটা সংশয়। যদিও বিজেপির শীর্ষ নেতা থেকে শুরু করে রাজ্য নেতা সবাই প্রচার করছিলেন চিন্তার কিছু নেই। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেক মাসে 5 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে, কিন্তু এতেও সংশয় দূর হচ্ছিল না। তাই এবার সাংবাদিক বৈঠক করে বিজেপি মাতৃশক্তি কার্ডের মাধ্যমে ঘোষণা করল রাজ্যের সব শ্রেণীর মহিলারাই বিজেপি সরকার ক্ষমতায় এলে মাসে 3,000 টাকা করে পাবেন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে বুধবার 15 এপ্রিল সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই এই মাতৃশক্তি কার্ডের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শুভেন্দু অধিকারী, রূপা গাঙ্গুলি, প্রিয়াঙ্কা টিবরেওয়ালরাও উপস্থিত ছিলেন। বুধবার এক সাংবাদিক বৈঠকে স্মৃতি ইরানি স্পষ্ট জানিয়ে দেন, কোনো ভেদাভেদ ছাড়াই বাংলার সব মহিলাই এই ভাতার আওতায় আসবেন। বিজেপির নির্বাচনী ইস্তাহারে যদিও নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মহিলাদের কথা উল্লেখ ছিল, আর সেই নিয়ে তৈরি হওয়া সংশয় কাটিয়ে স্মৃতি বলেন, এটি শুধু একটি শ্রেণীর জন্য নয়, বাংলার প্রত্যেকটা মহিলার জন্যই এই আমাদের অঙ্গীকার। একবার শুনে নিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বক্তব্য। প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। এদিন শুভেন্দু অধিকারী, রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে মাতৃশক্তি ভরসা কার্ডের সূচনা করেন স্মৃতি ইরানি। প্রতীকীভাবে কয়েকজন মহিলার হাতে সেই কার্ডও তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই কার্ডের ফর্ম বিলি আর তথ্য সংগ্রহ শুরু করেছেন। এই উদ্যোগের মাধ্যমে বিজেপি রাজ্যের মহিলাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় এই ভাতা প্রদান করা হবে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সুজয় ঘোষ তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। 2026 বিধানসভা নির্বাচনের আগে আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা, সেই টাকা কিন্তু অনেক আগেই বৃদ্ধি করেছে। এবং এবার 2026 বিধানসভা নির্বাচনে মহিলা ভোটে মানে পাখির চোখ বলা যেতে পারে শাসক দল এবং বিরোধী দল। আমরা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যে ইশতেহার প্রকাশ করেছেন, সেই ইশতেহারে কিন্তু আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই 1,500-এর পাল্টা বলা যেতে পারে অমিত শাহ তিনি কিন্তু 3,000 টাকা অনুদান বা লক্ষ্মীর ভাণ্ডারের মডেলেই অন্নপূর্ণা ভাণ্ডার এই প্রকল্পে এ রাজ্যে মহিলারা 3,000 টাকা পাবে, সেটা কিন্তু অনেক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে কলকাতায় বসে সাংবাদিক বৈঠক করে এটা জানিয়ে দিয়েছিল। এবং আজকে যেটা বিজেপির পক্ষ থেকে একটা বড় চমক দেয়া হলো যে মহিলাদের যে ভোটটা এবারের 26 বিধানসভা নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হতে পারে, সেটা কিন্তু আশঙ্কা করছে যেরকমভাবে তৃণমূল কংগ্রেস। কারণ 2021 বিধানসভা নির্বাচনে এ রাজ্যের মহিলাদের একটা বড় অংশের ভোট কিন্তু তারা পেয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে প্রকল্প, এই প্রকল্প ব্যাপকভাবে সাকসেসফুল হয়েছিল। এবং সেটা কিন্তু এবার পাখির চোখ করছে বিজেপি যেরকমভাবে প্রথমে ইশতেহারে তাদের তৃণমূল কংগ্রেসের যে টাকা তার থেকে ডবল টাকা, দ্বিগুণ টাকা যেরকমভাবে আনুষ্ঠানিকভাবে ইশতেহারে ঘোষণা করলো, আজকে খুব উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রূপা গাঙ্গুলি থেকে শুরু করে শশী অগ্নিহোত্রী, বিজেপির এ রাজ্যের যারা মহিলা মুখ তাদেরকে সামনে নিয়ে সাংবাদিক বৈঠক করে একটি গ্যারেন্টি কার্ড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো বিজেপির পক্ষ থেকে। কি আছে সেই গ্যারেন্টি কার্ডে আমরা প্রাথমিকভাবে যেটা বিজেপির তরফ থেকে জানতে পাচ্ছি যে এই গ্যারেন্টি কার্ডের মাধ্যমে
এ রাজ্যের মহিলাদের কাছে ফের একটা তারা মেসেজ দিতে চাইছেন বা একটা বার্তা তারা গোটা রাজ্যের মহিলাদের কাছে তারা দিতে চাইছে যে তারা গ্যারেন্টি দিচ্ছে, তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে বিজেপি যদি সরকারে আসে মহিলাদের টাকা কিন্তু 3,000 1.5 থেকে বেড়ে একেবারে 3,000 হবে। শুধু প্রতিশ্রুতি বা গ্যারেন্টি নয়, আরও এক কদম এগিয়ে আমরা যেটা দেখলাম যে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী তিনি একেবারে কোট আনকোট বললেন যে 4 তারিখের পর মানে 4 তারিখে আনুষ্ঠানিকভাবে 26-এর বিধানসভার নির্বাচন ফলাফল হবে এবং তিনি এর আগেও একাধিকবার তিনি যে বিভিন্ন রাজনৈতিক সভাগুলো করেছে সেখানেও তিনি এই 3,000 টাকার কথা অনেক আগেই ঘোষণা করেছেন। আজকে যেটা তিনি বললেন যে যে মে মাসেই এই 3,000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং আমরা যেটা দেখলাম যে স্মৃতি ইরানি তিনি বিজেপি শাসিত রাজ্যের যে মহিলারা যে যে টাকা পায় সেগুলোর একেবারে উদাহরণ দিলেন। মধ্যপ্রদেশে লাডলি বায়না, উত্তরপ্রদেশে যে মহিলারা টাকাটা পায় এবং বিহারেতে নির্বাচনের আগে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে যে 10,000 টাকা দেয়া হয়েছে এবং দিল্লির ক্ষেত্রেও তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে মহিলাদের যে আর্থিক সুরক্ষার কথা, সেটা আজকে স্মৃতি ইরানি একবার তিনি মনে করিয়ে দিয়েছেন যে বিজেপি শাসিত রাজ্যেতেও কিন্তু এই ধরনের প্রকল্প তারা চালু করেছে এবং এই প্রকল্পের সুবিধা কিন্তু মহিলারা পাচ্ছে। অন্যদিকে আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রাজনৈতিক সভা থেকে তিনি একটি মন্তব্য করলেন। কি মন্তব্য? যে বিহারেতে যে টাকা 10,000 টাকা করে দেয়া হয়েছে সেই টাকা বিজেপি নোটিশ পাঠিয়ে সেই টাকা কেড়ে নিয়েছে। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে। যদি বিহারে বিজেপি এই অবস্থা করে বা এটা করে তাহলে পশ্চিমবঙ্গেও কিন্তু এরকম হবার সম্ভাবনা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বিহারেতে তারা 10,000 টাকা করে দিয়েছিল কিন্তু তারা আবার নোটিশ পাঠিয়ে সেই টাকা ফেরত নেওয়ার ফরমান এবং আমরা যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের বিহারের এই ধরনের বেশ কিছু ভিডিও যেটা ইতিমধ্যেই তারা সোশ্যাল মিডিয়ায় তারা সামনে নিয়ে এসছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই 3,000 টাকা যেটা লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজকে প্রতিশ্রুতি বা ভরসা বা গ্যারেন্টি কার্ড সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করলেন এবং যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই যে পারদ চড়ছে সেটা বলার অপেক্ষা রাখে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।